আজকে যাদের পিসি ওভার কারেন্ট দেখাচ্ছে বা ইউএসবি বা সিপিইউ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে যে আমি মাদারবোর্ডটা সার্ভিসিং করব এটা হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট দেখাচ্ছে। তো ইউএসবি ওভার কারেন্ট হলে আপনারা কি করবেন এবং কিভাবে সমাধান পাবেন। তো আজকে যারা আপনারা ইউএসবি ওভার কারেন্টের জন্য যারা হচ্ছে যে মাদারবোর্ড চেঞ্জ করেন তাহলে তাদেরকে আমি বলে দেই যে তারা অবশ্যই মাদারবোর্ড কখনো চেঞ্জ করবেন না। শুধু ইউএসবি ওভার কারেন্ট যদি মেসেজ আসে তার কারণে কোনো ধরনের হচ্ছে যে মাদারবোর্ড চেঞ্জ করবে না। এটা মাদারবোর্ড 100-র মধ্যে 100% সার্ভিসিং হয়ে যায়। তো এই যে মাদারবোর্ডটার প্রসেসরটা হচ্ছে যে তো এমডির মাদারবোর্ড এটা হচ্ছে ওভার কারেন্ট দেখাচ্ছে ইউএসবি ওভার কারেন্ট। তো এই ধরনের সমস্যাটা কিন্তু আমাদের বিশেষ করে আসুস বা এমএসআই মাদারবোর্ডে এই ধরনের সমস্যাটা দেখা যায়। তো আজকে আমি এই মাদারবোর্ডটা সার্ভিসিং করব এবং আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে যে মাদারবোর্ডগুলো সার্ভিস করতে পারবেন। তো মাদারবোর্ডে আমাদের সাহায্য করতেছে আমাদের স্ক্রামেটিক। তো স্ক্রামেটিক থেকে যে কোনো না কোনো ভোল্টেজ যদি ডিভাইড হয় বা বিশেষ করে যে পুলার ডাউন রেজিস্টারগুলো রয়েছে বা যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো রয়েছে এই ধরনের বা আইসিগুলো রয়েছে এই ধরনের কোনো না কোনো কারণবশত ওভার কারেন্ট যদি যায় সেই ক্ষেত্রে ওভার ভোল্টেজটা যদি ওভার হয়, ভোল্টেজ ডিভাইড করতে যদি ওভার হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেসেজটা আসে। তো এটা 100% ওকে হয়। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো এই মাদারবোর্ডের আমরা যা যা করলাম যে আশপাশের যে কম্পোনেন্টগুলো দেখলাম এবং আইসিগুলো দেখলাম, আইসি দেখার পরে মাদারবোর্ডের কোনো ধরনের প্রবলেম পাচ্ছি যে ভোল্টেজ যখন ডিভাইড হইতো সেই ক্ষেত্রে সেই জায়গায় প্রবলেম ছিল। তো হতে পারে যে যেমন একটা স্যাম্পল বলতেছি হচ্ছে যে 8200 কিলো ওহমের একটা রেজিস্টার এবং হচ্ছে যে পুলার আপ 8200 এবং পুলার ডাউন রেজিস্টার হচ্ছে 15000। তো এখানকার মধ্যে 15000-এর মধ্যে যদি 14000 হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। তো আসলে হচ্ছে যে ওভার কারেন্ট মেসেজ আসবে। তো এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করবেন। তো আমরা কিন্তু মাদারবোর্ডের যে ডায়াগ্রামটা রয়েছে, মাদারবোর্ডের যে আমাদের স্ক্রামেটিকটা রয়েছে সেগুলোতে কিন্তু আমি দেখে ভোল্টেজগুলো চেক করে অনেক সময় ভোল্টেজ ডিভাইড হওয়ার জন্য প্রবলেমগুলো হয়। তো প্রত্যেকটা কম্পোনেন্ট মেপে আমি এই মাদারবোর্ডটা ওকে করি। তো যারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। এই যে পিসিটা একদম চলতেছে এবং ফুললি আগে যেমন মেসেজ দিত এখন আর কোনো ধরনের মেসেজ দিচ্ছে না। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত আমরা ভিডিও প্রতিনিয়ত আপলোড করি।